জুলাই গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, নাশকতা ও অপতৎপরতা এড়াতে সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি বিএম ফাউন্ডেশনে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সম্মেলনে বিকেলেই ক্ষোভে ফেটে পড়েন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সভাকক্ষে চরম হট্টগোল হয়। এর মাঝেই ঢাকা উত্তরে প্রশাসক ও সংসদ সদস্যের উপর হামলার ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে দেশে এলএনজি ও গ্যাস সংকটের সুযোগ নিয়ে ছড়ানো হচ্ছে নানান গুজব। ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়লে তৈরি হয় বিভ্রান্তি। তবে বিজিএমইএ ও ডিবিএল স্পষ্ট জানিয়েছে 25,000 শ্রমিকের চাকরি অনিশ্চয়তার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। ছুটি ও গ্যাস সংকটের সাময়িক সমন্বয়কে কারখানা বন্ধ বলে অপপ্রচার চালানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, 5 আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির কোনো সক্ষমতা নিষিদ্ধ আওয়ামী লীগের নেই। তবে ডিজিটাল প্ল্যাটফর্ম, পুরনো ছবি ও ভিডিও ব্যবহার করে একটি চক্র গুজব ও অস্থিতিশীলতা ছড়ানোর চেষ্টা করছে বলে সতর্ক করেছে নিরাপত্তা বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে আইনশৃঙ্খলা রক্ষা, জুলাই আন্দোলনের দাবি পূরণ, গুজব প্রতিরোধ এবং অর্থনৈতিক সংকট সামাল দেওয়া, এই 4 চ্যালেঞ্জ এখন সরকারের সামনে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।